আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমাকে দেখতে চেয়েছিলেন তারা এই ভিডিওতে আমাকে দেখে নিন। আজকে মনটা খুব খারাপ ছিল, আবার খুব ভালো বলতে পারেন। এই যে দেখছেন আমাদের স্যার আর এই যে আমার সহপাঠীরা, আজকে ছিল আমাদের মাস্টার্সের লাস্ট ক্লাস, মানে আমার স্টুডেন্ট লাইফের একাডেমিক যে ক্লাস, সর্বশেষ ক্লাসটা। এজন্য মনটা খারাপ ছিল যে আর হয়তো এভাবে বসে ক্লাস করাটা হবে না। স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে গেল। আমার বান্ধবীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই হলো আমার বান্ধবী। তো আমরা ক্যাম্পাসের মধ্যে বেড়াচ্ছিলাম, ঘুরছিলাম, মজা করছিলাম। আসলে চাইলেই হয়তো এই জায়গাগুলোতে আসতে পারবো, কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় এটাই শেষ এই জায়গাটাতে সফর করা। এরপরে আসবো, ঘুরতে আসবো, কিন্তু আর তো এখানের পরিচয় থাকবে না। আমাদের ক্যাম্পাসটা কেমন অবশ্যই জানাবেন। সরকার পতনের পর যে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকানোর যে বিষয়টা ছিল, তাতে আমরাও পিছিয়ে ছিলাম না। আমাদের কলেজেও এমন অনেক গ্রাফিতি আঁকা আছে। আমাদের কলেজটাও সেজেছিল নতুন রঙে। আর এই যে আমাদের কলেজে সবসময় যারা থাকে তারা সদস্যরা ঘুমাচ্ছে। দেখেন কি আরামে ঘুমাচ্ছে গাছে ছায়, আর পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু সকালে খুব বৃষ্টি হয়েছে এজন্য। আমাদের ক্যাম্পাসে অনেক গাছ আছে, চারদিকে ছায়া। আর এখানে আমি আর আমার বান্ধবী গল্প করছিলাম, হাঁটছিলাম। আসলে আমাদের জীবন থেকে সব কিছুই হারিয়ে যায় আস্তে আস্তে, কেমন ধূসর হয়ে যায় সব কিছু, তাই না? কোথায় ছিলাম, কোথায় এলাম, আর কাদের সাথে পরিচয় হলো, আবার সময়ের সাথে সাথে তাদেরকেও ছেড়ে যেতে হচ্ছে। অবশ্য ব্যস্ততার কারণে একদিন সেও ব্যস্ত হয়ে যাবে, আমিও ব্যস্ত হয়ে যাব, বন্ধুত্বের সম্পর্কটা আস্তে আস্তে ধূসর হয়ে যাবে, তাই না? কি অদ্ভুত জীবন। বান্ধবীকে বলছিলাম যে সব কিছু হারিয়ে গেলেও আমি কিন্তু তোকে মনে রাখবো, আর তুইও আমাকে মনে রাখবি, আর আমরা কিন্তু মাঝে মাঝে দেখা করব কথা দিয়ে। তো বলছিল আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমরা দেখা করব না কেন, সারা জীবন মনে থাকবে। কিন্তু আসলে যখন স্কুল থেকে চলে আসলাম, স্কুল ফ্রেন্ডরাও অনেক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সাথে এখন খুব বেশি যোগাযোগ হয় না। হয়তো আমার এইসব বান্ধবীরাও একটা সময় আস্তে আস্তে অচেনা হয়ে যাবে। স্মৃতি হিসেবে আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা রেখে দিতে চাই। হয়তো 10 বছর 15 বছর পরে আবার প্রিয় মুখখানা দেখতে পারবো। আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর আর অনেক বিশাল। আপনারা পাবনাতে কেউ আসলে অবশ্যই আমাদের ক্যাম্পাসে ঘুরতে আসবেন। এটা হলো পাবনা গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ। এটা অনেক পুরনো কলেজ আর অনেক নামকরাও অবশ্য। তারপরে আমরা দুইজন মার্কেটে গিয়েছিলাম আমার একটা বোরকা কেনার জন্য। তো ওকে সাথে করে নিয়ে গেছিলাম, পছন্দ করে দিচ্ছিল। বোরকাগুলো সুন্দর ছিল, আমার ভালোই লাগছিল। তো আমি দেখছিলাম যে কোনটা বেশি সুন্দর হয়, তো বলছিল যে কোনটা নিব, কিন্তু আসলে এই বোরকাটা ভালোই লাগছিল, কিন্তু অবশ্যই সেটা নেওয়া হয়নি, অন্য একটা নেওয়া হয়েছে। তো যেটা নিয়েছি সেটার ভিডিও করা হয়নি, তো ওটা পরে একটা ভিডিও দেব। বোরকা কেনা শেষ করে আমরা চলে গিয়েছিলাম পাবনার একটা বিখ্যাত জায়গায়, সেখানে সোডা খাওয়ার জন্য। এটা হলো পাবনা রুবেল মার্কেটের গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট গেট। তো এখানের ফুচকাটা, এখান থেকে আমরা ফুচকা খেয়েছিলাম, আর যেটা খাওয়ার জন্য এসেছিলাম সেটা হলো সোডা, লেমন সোডা। এটা আমার খুবই ফেভারিট, আর পাবনাতে এখানেই পাওয়া যায় এই খাবারটা। আর তারপরে আমরা ফুচকা ট্রাই করেছিলাম। ফুচকাটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কারণ টকটা আমার কাছে মোটামুটি লেগেছিলো, খুব বেশি ভালো লাগেনি। আর লেমন সোডাটা আমার সবসময় ফেভারিট। তো এই ছিল আজকের ব্লগে। কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।